এর আগের দিন একটা ভিডিও ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। সেটা হলো অনেকটা ঝামেলার মধ্যে গিয়েছিলাম, যার জন্য এই ভিডিওটা দিতে পারি নাই। আমার পুরো পাখির ঘরটা খালাকে দিয়ে আজকে ধোয়ানো হলো। কখনো ভাবতে পারি নাই আজকে ধোয়াবো। কিসের জন্য ধোয়ানো হলো? আমার ঘরে গ্যাস ছিল না, হঠাৎ করে দেখি রান্না করতে গিয়ে শুধু ডালটা রান্না করতে পারি। আর পেঁয়াজটা ভাজার পরে পানি দিয়েছি, এর মধ্যে দেখেন মাছটা আমার কাঁচা কাঁচা, গ্যাস নেই। তাহলে এমন একটা সময় কি করবো বলেন? ভাতও ছিল না, অল্প কটা ভাত ছিল। তারপর আপনাদের ভাইয়াকে ফোন দেওয়ার পরে এখন সেও রাগ হয়ে গেছে। গ্যাস নেই, তাহলে আগের দিন কি ছিল আসলে আমরা কেউ জানতাম না। পর আপনাদের ভাই বাদ দিলাম, সে কটা পান্তা বাতি খেয়ে গেল এই তরকারি দিয়ে, আর আমাদের জন্য খাবার কিনতে গেছে। এখন আরেকটা খালা আসছে, তাকে জিজ্ঞেস করছি খাইছেন কিনা। সে বলছে হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করে আসছি, আমাদের বাসায় গ্যাস আছে। তো আমি এখন তাকে দিয়ে করাচ্ছি। আর আমার এখানে নিয়ে আসছিল আপনাদের ভাইয়া পাতলা ডাল, আর ছিল গরুর মাংস। এই যে গরুর মাংসটা খোলা হচ্ছে, গরুর মাংসটা ওনার যে জায়গা থেকে গরুর মাংসটা নিয়ে এসছে, তার হাতের রান্নাটা অনেক মজা ছিল গরুর মাংসটা। তো যেটুকু মাংস নিয়ে এসছে এটুকু মাংস দিয়ে মায়ের ছেলের হয়ে যাবে। আমার ছোট ছিল, তার গরুর মাংস খাবে না, সেই গরুর মাংস খেতে পারে না, তার জন্য হলো পাতলা ডাল। আর এই যে এরকম করে আমি মাংসটা একটু ঢেলে নিলাম ছেলেকে দিয়ে। আর প্রচন্ড পরিমাণ ক্ষুধা লাগছে, বিশ্বাস করবেন না, এরকম একটা সিচুয়েশন দিয়ে গিয়েছিল, কখনো ভাবতে পারিনি। আর কিছু সবজি ভাজি নিয়ে আসছিল, সবজি ভাজিটা আমরা তো মনে করি যে আমাদের ভাজি মুজি করার মতো কিছুই থাকে না, দেখি যে অনেক সময় তাদের কাছে অনেক কিছু শিক্ষণীয় আছে। তারা ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, কাঁকরোল দিয়ে সবকিছু মিলিয়ে একটা ভাজি করেছিল। আমি এই ভাজিটা কখনো করিও নাই, খাইও নাই। তো তাদের কাছ থেকে ভাজিটা দেখলাম আর কি, খুব ভালো লাগছে তাদের এই ভাজিটা। তারপর এখন সেটা দিয়ে ভাত খাচ্ছিলাম। যে নতুন নতুন কিছু টেকনিক, নতুন নতুন কিছু খাবার খেতে ভালোই লাগে। খাবার দাবার খাওয়াচ্ছি। আর দিদি খালাকে বলছি যে আপনি কিছু খাবেন কিনা। ভাইরে ভাই, ভাতটা এত মোটা ছিল যে মনে হয় গলা দিয়ে যা নাম ছিল না। তারপর কিছু করা ছিল না, যে এটাই খেতে হবে আর কি। আল্লাহ তাআলা যা ভাগ্যে রাখছে সেটাই সবচেয়ে বড় কথা। আর দেখেন ঢেঁড়স কাটতে গিয়ে ঢেঁড়সের মাথা পর্যন্ত দিচ্ছে। হোটেলের রান্না এরকমই হয়, হোটেলে খেতে গেলে এভাবেই খেতে হবে, তাদের কোনো কিছু নাই যে হোটেলের খাবারগুলো খুবই বাজেই হয়। মাঝে মাঝে কিছু জিনিস হয় এরকম যে ভালো থাকে আর কি। তো এইদিকে পাতলা কিছু ডাল ছিল, এটা একদম দেখেন একদম পাতলা পানির মতো। আর এটাই আমার ছোট ছেলে খাচ্ছে, তার কাছে কিন্তু এটা ভালো লাগতেছে, কারণ যেহেতু সে পাতলা ডাল পানির মতো খায় না, সে নাকি এভাবে খাচ্ছে। আর আমি এখন ডাল দিয়ে খাবো। আর বোম্বাই মরিচ ছিল, বোম্বাই মরিচ দিয়ে খেতে পারলে ভালো লাগতো। আর মরিচ তো মরিচই, তাই না? বোম্বাই মরিচ কিন্তু অনেক মজার একটা খাবার। কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, কে কে বোম্বাই মরিচ খেতে পছন্দ করেন। গরুর মাংস দিয়ে খাচ্ছি এখন আমি। গরুর মাংসটা কিন্তু সেই মজার ছিল। সারাদিনে যত ক্লান্তি সব মনে হয় আমার ফেসের মধ্যে চলে আসছে, দেখতেই পাচ্ছেন আমার অনেকটা ক্লান্তি ক্লান্তি লাগছে, আর প্রচুর ক্ষুধা ছিল পেটের মধ্যে। আর এই যে দেখেন মাংস পাচ্ছিলামই না, মাত্র কয়েক টুকরা মাংস পাইছি। আমার ছোট ছেলে খাইলো, ছোট ছেলে তো খাই না, শুধু আমরা মায়ের ছেলেরা তিনজন খেয়েছিলাম আর কি মাংসটা। খাওয়ার পরে আর ভাবছিলাম যে আসলে কেনা খাবার তো কেনা খাবারই, কেনা থেকে ঘরের খাবার তৃপ্তি মিলে কিন্তু খাওয়া যায়। দিয়ে ঘরের মাংস যেভাবে খেতে পারি, কিনাটা ওরকম ভাবে খেতে পারি না। আর এই তো শেষ করে ফেললাম, আর কেউই খাবে না, শুধু আমি একাই খাচ্ছিলাম। আর এখানে একটা আমি হাড্ডি পাইছিলাম, হাড্ডিটা কিন্তু সত্যি খুব মজার ছিল। তারপর দেখেন আকাশের অবস্থাটা কেমন, একটু মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে। পাখিগুলোর কাছে চলে আসলো। তো ওই তো আমার বুয়া চলে গেল, আসছিল, কারণ ওই খালা চলে যাওয়ার পরে বুয়া আসছিল, বুয়ার বাসা অনেক কাজ ছিল। তারপর এই যে এখন যেটা করলাম, ফ্রিজগুলো পরিষ্কার করলাম। তো এটা কালো ফ্রিজটা, একটু পরে ফোন আসছে যে আমরা কালো ফ্রিজটা নিয়ে চলে যাবে, কারণ আমার যে বড় ফ্রিজ আপনাদের ভাইয়াকে বলছিলাম, আপনাদের ভাই আমাকে বড় একটা ডিপ কিনে দিবে, যার জন্য কালো ফ্রিজটা নিয়ে যাবে। এই ফ্রিজটাকে এখন দিয়ে দিবে। এই ফ্রিজটা একটা হুজুররা চাইতেছে, কারণ তাদের নাকি এরকম বাজেটের মধ্যে একটা ফ্রিজ দরকার। তো এরকম বাজেট তাদের মধ্যে, আর ওই দোকানে শুধু এরকম ছোট একটা ফ্রিজে ছিল। তারপর আর কিছু করার নাই, ওনাকে বললাম পরে সে তারা এখন আমার এই ফ্রিজটা নিয়ে যাবে। এর মধ্যে চলে আসছে আরেকটা পার্সেল। আমি যে মেকআপ করি, সাজুগুজু করি, এগুলো আমি একটু অর্ডার দিয়েছিলাম, সেই অর্ডারগুলো চলে আসছে। এই কালারগুলো আমার খুবই পছন্দের কালার, আমি কিন্তু হাতেও সোয়াচ করে ফেললাম পছন্দের কালারগুলো। আমার হাতে লাগানোর পর খুবই ভালো লাগতেছিল কালারগুলো। কি কি জিনিস পেলাম আমি সেটাই নিলাম। আর এই ফাঁকে দেখেন নামাইতে নামাইতে একটু পরে চলে আসলো ফ্রিজ। এখন তারা বলতেছে এই ফ্রিজটা উপরে ওঠাবে। দেখেন একটা মানুষ কত কষ্ট করে একটা ফ্রিজ উপরে ওঠায়, আসলে 50 কেজি ওজনের ফ্রিজ, এটা আরো একটু বেশি ওজন মনে হয় হবে। তাদের এই কষ্টগুলো, আসলে কষ্ট হলো সবচেয়ে বড়, যে মানুষ টাকার জন্য কতটুকু কষ্ট করে। এখন সে এটা উঠাবে। আর আরেকটা যেটা ছিল পুরান, মানে পুরান না, মানে কালোটা, সেটা নিয়ে যাবে আমাকে, সাদাটা দিয়ে দিবে, সাদাটা যেহেতু বড়। তো এটাও কিন্তু ভালো লাগছে। তো আপনাদের ভাইকে প্রথমে বলেছিলাম আমাকে দিলে বড় ফ্রিজে কিনে দাও, সে বলছে না ছোটটাই নাও, কারণ বড়টা নিয়ে কি করবা, কোথায় জায়গা রাখবা। আমি বললাম যে আমার এখানে তো জায়গা আছে, আমি এখানেই রাখবো। ওনারা সবকিছু খুলে টুলে দিয়ে এখন আমাকে এটা সেট করে দিয়ে যাচ্ছে। এই হলো আমার ফাইনালি ফ্রিজটা দেখতে অনেকটা লম্বা সরা হয়েছিল, বড় সরাই ছিল। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।